আল্লাহ বলেন فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون রব্বুল আলামিন বলেন কিছু কিছু মানুষকে তোমরা দেখতে পারবে, কিছু কিছু মানুষদেরকে তোমরা দেখবে। এই সমস্ত মানুষেরা যখন বিপদে পড়বে কাকে ডাকে? বিপদে পড়লে কি করে? আল্লাহকে ডাকে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনি রক্ষা করেন, এই বিপদ থেকে আপনি আমাকে রেহাই দিয়ে দেন। এই অবস্থা ইকরামা ইবনে আবি জাহেলের হয়েছিল। মক্কার মধ্যে আল্লাহর নবী যখন মক্কা শরীফ যখন বিজয় করলেন, মক্কাবাসীদেরকে পরাজিত করে যখন আল্লাহর নবী বিজয় কাফেলা নিয়ে যখন ঢুকতেছেন, এমন সময় আল্লাহর নবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ সব ক্ষমা করে দিলাম। অপশন দিলেন, যেই ব্যক্তি আবু সুফিয়ানের ঘরের মধ্যে অবস্থান নেবে তাদেরকেও ক্ষমা করে দিব, যেই ব্যক্তি নিজেদের ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেবে তাদেরকেও আমি ক্ষমা করে দিব। কিন্তু 15 জনের কোনো ক্ষমা নাই। কয়জনের? 15 জনের কোনো ক্ষমা নাই। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে ইকরামা ইবনে আবি জাহেল। ইকরামা ইবনে আবি জাহেল যখন সে নৌযানে করে পলাতক অবস্থায় আছে, নৌযানে করে সমুদ্র যখন পার হয়ে মক্কা ছেড়ে অন্য জায়গায় পালানোর চেষ্টা করেছে, এমন সময় সমুদ্রের মাঝে যখন চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে মাঝ পথে যখন চলে গেল, এমন সময় ঝড় তুফান শুরু হয়ে গেল। এই সময় এই ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছে, ওই নৌযানের মধ্যে যতজন ব্যক্তি ছিল সেই মাঝি ডাক দিয়ে বলে, ভাই, যেই ব্যক্তিরা তোমরা যদি লাত উজ্জা মানাত হবলকে ডাকো তাতে কোনো কাজ হবে না, কাজ মাত্র কে করবেন বলুন? আল্লাহ করবেন। আর যদি তোমরা লাতকে ডাকো, মানাতকে ডাকো, উজ্জা হবলকে ডাকো, কোনো কাজ হবে না। একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে ডাক দাও। এই যখন অবস্থা হলো, ইকরামা ইবনে আবি জাহিল সে বলতেছে, আজ যদি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে রক্ষা করে দেন, এখান থেকে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আল্লাহর নবীকে এইদিকে যে ইকরামা ইবনে আবি জাহেল যখন আল্লাহর নবীর কাছে বায়াত নিতে গেল, এমন সময় আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াতটা ইকরামা ইবনে আবি জাহেলকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহ বললেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বললেন, শোনো শোনো শোনো, কাফের মুশরিক মুনাফিক যতজন আছে না কেন, যতজন থাকুক না কেন, সমস্ত ব্যক্তিরা যখন বিপদে পড়ে তখন কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। শুধু তাই নয়, ফিরআউন যখন দিনের বেলা ঘোষণা দিত যে আমি তোমার রব, ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব, এই কথা বলার পরে মানুষদেরকে বলতো অনেকদিন থেকে বৃষ্টি হয় না, তো আগামীকাল বৃষ্টি হবে। এই কথা বলে সে রাত্রে বেলা তাহাজ্জুদের সময়ে শেষ রাত্রে জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ে বলে, আল্লাহ আমি জানি তুমি আমার বড় খোদা, আর কেউ খোদা হতে পারে না, তোমার সাথে আমি শরীক করেছি। আল্লাহ, জনগণের সামনে তুমি আমার সম্মানটা বাঁচাও। তাহলে ফিরআউন পর্যন্ত বলতো, জানতো কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো।